হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে 4টা গুটি আছে। এই 4টা গুটি আমি এই পকেট করব, তাও আবার একটু ভিন্ন কৌশলে, অর্থাৎ ডাবল টাচ দিয়ে, অর্থাৎ স্ট্রাইকের সাথে গুটি আবার লেগে তারপর পকেট করব। অর্থাৎ স্ট্রাইক যা গুটিকে আঘাত করবে এই গুটি এই কাঠে লাগবে, কাঠে লাগার পর উঠে আসবে, তারপর আবার স্ট্রাইকের সাথে আবার লেগে এই পকেটে যাবে। তো এইভাবে 4টা গুটি আমি এক মারে ফিনিশ করব। তবে এক মারে হয়তো নাও হইতে পারে, আরও একটা হাত লাগতে পারে, কারণ এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা শট। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই মারেরও কিন্তু কিছু টেকনিক এবং কৌশল আছে, সেটাও আমি ভিডিওর সাথে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো দেখুন কিভাবে আমি এই 4টা গুটি আমি এই ডাবল টাচ দিয়ে স্ট্রাইক ওই পকেটের দিকে দিয়ে আমি সুন্দরভাবে এই 4টা গুটি এক হাতে আমি ফিনিশ করে 4টা গুটি ডাবল টাচ দিয়ে এই পকেটে নিই। হ্যালো গাইস, আপনারা দেখুন আমি কিন্তু 4টা গুটি ডাবল টাচ দিয়ে এই পকেটে নিলাম, এই পকেটে নিয়ে নিলাম। এটাও কিন্তু জটিল এবং কঠিন শট। আর এমআরেরও কিন্তু কিছু টেকনিক এবং কৌশল আছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি এই মারের টেকনিক কৌশল অবশ্যই শিখিয়ে দেবো। তো দেখুন গুটি এখানে থাক আর এখানে থাক আর যেখানেই থাক, আপনাকে স্ট্রাইকটা এমন এক জায়গায় বসাইতে হবে যাতে স্ট্রাইকটা আপনি পকেটের দিকে দিবেন। আর পকেটের দিকে শুধু দিলেই হবে না, গুড়ি যাতে ওই কাঠে লেগে বেরিয়ে না যায় সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমি মনে করেন স্ট্রাইকটা এইখানে বসাইলাম, এইখানে বসানোর পর আমি কিন্তু স্ট্রাইকটা পকেটের দিকেই দেব। দেখুন গুড়ি কিন্তু পকেটের স্ট্রাইক কিন্তু পকেটের দিকেই গেছে, গুড়ি কিন্তু এই কাঠে লেগে ওই কাঠে লেগে বেরিয়ে গেছে। তো আপনাকে দেখুন এমন এক জায়গায় স্ট্রাইকটা বসাইতে হবে যাতে এই গুটি কাঠে লেগে বেরিয়ে যাওয়ার আগে স্ট্রাইকের সাথে আবার ধাক্কা লাগে। তো দেখুন আমি স্ট্রাইকটা একটু আগে বসিয়েছিলাম এই দিকে, তো এখন আমি একটু এই দিকে বসাচ্ছি, আর আমি স্ট্রাইক কিন্তু পকেটের দিকেই দেব। হ্যালো বন্ধুরা, আপনারা নিজের চোখেই দেখেন আমি কিন্তু স্ট্রাইকটি এমন এক জায়গায় বসিয়েছি, স্ট্রাইক কিন্তু আমি পকেট সোজাই দিয়েছি। আর স্ট্রাইকের এই সাইড কিন্তু এই যে গুটি আছে এখানে, এই গুটির যে প্যাড আছে এই স্ট্রাইকের সাইড এই প্যাডে লাগছে, আর স্ট্রাইক এই গুটি এখানে লাগছে, লেগে বেরিয়ে যাচ্ছে। আর স্ট্রাইক কিন্তু পকেটের দিকেই যাওয়ার কারণে স্ট্রাইকের সাথে আবার ধাক্কা লেগে পকেটে যাচ্ছে। অর্থাৎ গুটি এখানে থাক আর এখানেই থাক, স্ট্রাইকটা আপনাকে এমন এক জায়গায় বসাইতে হবে, স্ট্রাইকে আপনি পকেটের দিকেই দিতে হবে। আর যদি এই গুটি কাঠে লেগে বেরিয়ে যায় তাহলে বুঝতে হবে স্ট্রাইকটা আপনি এই দিকে হয়ে গেছে। এই দেখেন স্ট্রাইক যদি আপনি এইখানে ধরেন বসাইলেন, আর আপনি স্ট্রাইক কিন্তু পকেটের দিকেই দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এই দেখেন আমি কিন্তু স্ট্রাইক পকেটের দিকেই দেবো এখন, অর্থাৎ গুড়ি কিন্তু স্ট্রাইক পকেটের দিকেই দিছি, গুড়ি কিন্তু কাঠে লেগে বেরিয়ে যাচ্ছে। যখন দেখবেন স্ট্রাইক এইখানে বসিয়ে স্ট্রাইক পকেটের দিকেই দিচ্ছেন আর গুটিতে লেগে গুটি বেরিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই স্ট্রাইকটা আপনাকে একটু এই দিকে নিতে হবে। আর যখন আপনি এই দিকে নিয়ে মারবেন তখন কিন্তু এই গুটি এই কাঠে লেগে বেরিয়ে যাওয়ার আগেই আবার স্ট্রাইক কিন্তু এই পকেটে দিচ্ছেন, আর স্ট্রাইক আবার ধাক্কা লেগে আবার ওই পকেটে পাঠিয়ে দিন। তো আমরা আজকের খেলায় যে শিখলাম স্ট্রাইক বসানো যদি একটু কম বেশি হয় তাহলে কিভাবে আপনি সেটা সারবেন। স্ট্রাইক যদি মনে করেন প্রথমে এই জায়গায় বসিয়েছেন, গুটি ওখানেই থাকবে, এইখানে বসিয়েছেন, আর স্ট্রাইক আপনি ঠিক এই পকেট সোজাই দিবেন। আর এই পকেট সোজাই দেওয়ার কারণে স্ট্রাইক কিন্তু আগে গুড়িতে লাগছে, গুড়ি যদি কাঠে লেগে বেরিয়ে যায় আপনাকে মনে রাখতে হবে গুড়িটা কোন জায়গায় আছে। পরবর্তীতে এই গুটি ওখানেই থাকবে, স্ট্রাইক আপনি একটু এই দিক থেকে মারবেন। আবারও যদি বেরিয়ে যায় কাঠে লেগে আর স্ট্রাইক পকেটেই যাচ্ছে, গুটি বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনি গুটি ওই জায়গায় রাখবেন, আরও একটু এই দিক থেকে মারবেন। এদিক থেকে মারার পর স্ট্রাইক পকেটের দিকেই দিবেন। তবে আর একটা জিনিস ফলো রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে স্ট্রাইকের এই সাইড যাতে এই গুড়িতে লাগে। আপনি এমনভাবে পকেটে দিয়েন না যে আবার এই স্ট্রাইক এই গুড়িতে না লেগেই পকেটের দিকে স্ট্রাইক যায়, তাহলে কিন্তু মার হবে না। তো যাই হোক, এই মারের যে মেইন যে টেকনিক যে কৌশল সেটা আমি শিখিয়ে দিলাম। এইরকম হাজার হাজার
লক্ষ লক্ষ মাইলের কৌশল আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।